ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ক্লাসে আমি আপনাদের কলাম শিডিউল দেখিয়েছি। আজকে আমরা গ্রেড বিম দেখব, মানে একটা স্ট্রাকচারের ধাপে ধাপে আমরা দেখব। আমরা শুরু থেকে শুরু করছি এবং শুরু করে আমরা কলামের ওয়ার্কিং ম্যাপ দিয়েছি, কলাম লেআউট দিয়েছি, ফুটিংয়ের দিয়েছি, ফুটিংয়ের ওয়ার্কিং ম্যাপ, ফুটিং ডিটেল, তারপর মাস্টার লেআউট, নোট, ঠিক আছে, সবগুলি আমরা দিয়েছি। এখন আমরা আজকে গ্রেড বিম দেখব, ঠিক আছে। সেজন্য আমি কি করব, আমি আমার কলাম লেআউটটা কপি করব, সিপি আমি কপি করে অ্যাপ্রক্সিমেট জায়গায় রাখলাম। রাখার পর এখানে লিখবো আমি গ্রেড বিম লেআউট প্ল্যান। এখানে আমি লিখবো গ্রেড বিম লেআউট প্ল্যান। গ্রেড বিম লেআউট প্ল্যান। তারপর আমি এখান থেকে কি করব, এই ডাইমেনশনগুলো আমার এখন দরকার নাই, ঠিক আছে। তা সেজন্য আমি কি করতে পারি, আমি এখান থেকে আইসোলেট করে নেব, মানে লেয়ার আইসোলেট হয়ে গেল। এখন আমি এই ডাইমেনশনগুলি কেটে দিব, ঠিক আছে। এই রকম ধরে আমি কি করব, এগুলি সব কেটে দিচ্ছি। ওকে, এই যে আমার সবগুলি কেটে হলো। এখন আমি লেয়ার আনআইসোলেট করে নেব, ঠিক আছে। ওকে, আমার এটা কেটে গেল। এখন আমি কি করব, এখন আমি গ্রেড বিম দেব। ভিউয়ার্স, আমরা ধরে নিচ্ছি যে গ্রেড বিম সাধারণত আমি যত প্রজেক্ট করছি প্রতি প্রজেক্টই 12-350 দেয়, বা 12-400, বা 12-200, যে যেরকম দেয় ডিজাইন অনুযায়ী, ঠিক আছে। তা আমি ধরে নিচ্ছি আমার সব গ্রেড বিম 12 ইঞ্চি, দ্যাট মিনস এটা তো মিলিমিটারে 300 আর হইলো 450, ঠিক আছে। সেজন্য আমি একটা পলিলাইন নিয়েছি, সরি, আমার গ্রেড বিমের একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। আমি এলে প্রেস করছি, এলে প্রেস করে দেখবো, আমি এখানে লিখবো গ্রেড বিম, ঠিক আছে। আমি এখানে লিখবো GRAD গ্রেড বিম। আপনারা যারা কাজ শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমার এই চ্যানেলটাও যদি আপনারা ফলো করেন আপনারা শিখতে পারবেন। এবং আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, ঠিক আছে। আমি এখানে পলিলাইন নিয়ে আমি এখানে গ্রেড বিম দিয়ে দেব, ঠিক আছে। নয়তো আমি এখানে গ্রেড বিম লেয়ারে চলে যাই, তাইলে আমি এখানে যা ক্রিয়েট করব লেয়ারে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে দিব, প্রথমে আমি দিয়ে নিচ্ছি। আমি এটাকে দিয়ে নিচ্ছি। ওকে, ওকে, ভিউয়ার্স, এখন আমরা গ্রেড বিম কত ধরছিলাম, 300 আর হলো 450। 300 ফিট ইঞ্চিতে হবে 12 ইঞ্চি, ঠিক আছে। তো অফসেট আমি এখানে দিব 300, এখানে আমি 300 দিলাম। আমি সব ইনারগুলো 300 দিব, ঠিক আছে। ওকে, এখানে আমি 300 দিলাম। তারপর আমার মাঝখানের হবে, ঠিক আছে। সেজন্য আমি এখানে পিএল নিব, পিএল নিয়ে আমি এখান থেকে একটা নিব, ঠিক আছে। 300 অর্ধেক কত, 150, ঠিক আছে। দ্যাট মিনস এদিকে 150, এদিকে 150, ঠিক আছে। তারপর আমি এটা মাঝখানের আমি তো যে রেফারেন্স হিসেবে নিয়েছি, তারপর আমি এটা কি করব, এটাকে এমপ্রেস করে আমি এটাকে এটার সাথে এখানে হবে, ঠিক আছে। এখানে যে আমার আরসিসি ওয়ালটা আছে এইটার সাথেও হবে, ঠিক আছে। আমি এটাকে এটার সাথে মিলিয়ে দেবো এবং এটাকে এটার সাথে মিলিয়ে দেবো। ভিউয়ার্স, এখন বলতে পারেন আমরা এখানে দিলাম না কেন, এটা দেখবো আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক ডিটেলস। এই যে দেখুন, এখানে আমি এখানে এই কলাম দিয়ে দিয়েছি UB1 UB2, ঠিক আছে। তা আমি এখানে একটা রিভিশন ক্লাউড দিতে পারি, যেমন আমি এখানে রিভিশন ক্লাউড দিব। আমি এখানে আর্ক নিব, আর্ক নিয়ে আমি এখানে স্কেলটা করে দিব, ঠিক আছে। এখানে আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি এখানে স্কেল করে নেব। স্কেল করে নেওয়ার পর আমি এখানে কি করব, আমি এটাকে এটার সাথে মিলিয়ে দেব, ঠিক আছে। ওকে, ওকে, এখন আমি এখানে লিখে দিব কি, Ctrl+C, আমি এখানে Ctrl+V দেব। Ctrl+V দিয়ে লিখবো প্লিজ
প্লিজ follow the details, বা আমি ফলো দ্য ডিটেলস লিখি, এত প্লিজ কথাটা না দেই। ফলো দ্য, ফলোতে এখান থেকে আমি সঠিকটা নিয়ে নেব, ফলো দ্য ডিটেলস, ঠিক আছে, DETAILS, ঠিক আছে। ওকে, এটা দেওয়ার পরে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, ঠিক আছে, কন্ট্রোল এ, আমি এটাকে ওকে, ঠিক আছে। তারপর আমি এটাকে আর একটু উপর উঠিয়ে দিই, নয়তো আমি এটাকে কন্ট্রোল এক্স, এটাকে আমি একটু উপরে রাখবো, ঠিক আছে। ওকে, এটাকে আমি এখানে উপর উঠিয়ে দিই। ওকে, আমি দেখতেছি কি যে উপর উঠে গেছে, আমি কন্ট্রোল জেড দিব, জেড দিয়ে এটাকে আমি নিচে নামিয়ে দিই। ওকে, তার মানে উনি দেখবে এটা আমার ওখানে আছে, ঠিক আছে। এখন আমি কি করব, এখন আমি গ্রেড বিমের নাম্বার দিব। সেজন্য আমি যেহেতু স্কেলে আমার করা আছে, আমি এই টেক্সটটা নিতে পারি, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল বি, যেমন আমি এখানে নাম্বার দিব, এটা দিব GB1, ঠিক আছে, GB1, আমরা একটা নাম্বারিং দিয়ে দিব GB1। আমি এটাকে অ্যাকচুয়াল একটা জায়গায় রাখছি, রাখার পর আমি এটা কপি করে দেব, সিপি কপি করে দেব সবটায়। এটা আমার GB1 এবং এটা আমার GB2, ঠিক আছে। সেজন্য এটাকেও আমি কপি করছি, যেমন এটাকে এখানে রাখলাম, রাখার পর আমি এটাকে এদিকে সরিয়ে দেব, ঠিক আছে। আমি এটাকে নিচে নামাবো, নিচে নামাই এটাকে আমি কপি করব, সিপি, ঠিক আছে। এটাকে আমি দেব GB2, ওকে, এটাকে আমি দেব GB2, তারপর আমি এটাকে দেব GB3, ঠিক আছে, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল বি, এখানে আমি 3 দেব, আরও আমি এটাকে উপর উঠিয়ে দেব, উপর উঠিয়ে এখানে দেব আমি GB3, ঠিক আছে, এই যে আমার GB3। তারপর আমি এটাকে কপি করছি, সিপি কপি করে আমরা উপরে দিয়ে দেব, ঠিক আছে, এই যে 3, এবং এটা আমার হবে GB4, ঠিক আছে। তা আমি এটাকে আবার কপি করব, কপি করে সিপি কপি করে আমি এটাকে এই সাইডে নিয়ে আসবো, ঠিক আছে। তারপর আমি মাঝখানে দেব। আচ্ছা, আমি এটা কপি করে নিই, ওই সময় মুভ করে ফেলছি, তা আমার এটা সিপি হবে, ঠিক আছে। এই যে আমি এখানে সিপি দিয়ে এটাকে দিয়ে দেব, দিয়ে তারপর আমি এটাকে কপি করে দেব, সিপি, এটা কপি করে মনে করেন আমি এই সাইডে দেব, ঠিক আছে। এটাকে আমি একটু মাঝখানে দিচ্ছি, এটাকে আমি মাঝখানে দিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গেল আমাদের গ্রেড বিম লেআউট প্ল্যান। আমরা এটাকে দিব 3, এটা হবে 4, ঠিক আছে, এটা হবে 4, এটা হবে 4 এবং এটাও 4, তেনোটা আমার কি হবে 4 হবে, ওকে। এবং এটা হবে 5, ঠিক আছে, ওকে, আমি 5 দিব, সেম প্রসেস, আমি এটাকে 5 দিব, ওকে। ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগছে। আমি কিন্তু আমার ওয়াদা পালন করতেছি। আমি শুরুতেই আপনাদের বলছি যে আর্কিটেকচার, স্ট্রাকচার, এস্টিমেট, তারপর 3D মডেলিং, আমি 3Dর উপরে অনেকগুলি ক্লাস নিয়েছি স্কেচআপে, আপনারা দেখে নিতে পারেন। এবং আমি আর্কিটেকচারটা কিন্তু আগেই আপনাদের করে দেখিয়েছি। এই যে এত সুন্দরভাবে বাংলাদেশে এই প্রথম, কেউ দেখাবে না, একেবারে একটা শুরু থেকে শেষ, মানে আর্কিটেকচার একেবারে শুরু থেকে, এই যে এলিভেশন, সেকশন, তারপর ফ্লোর প্ল্যান, এগুলি আমি আগেই আপনাদের দেখিয়েছি, ঠিক আছে। আশা করি আপনাদের ভালো লাগছে। যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক কমেন্টস করবেন, এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।